হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অপু বাংলা স্টাডি চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার একটি স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ এভালিউশন টেস্টের প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, রাইট 4 লাইনস অফ দ্য পোয়েম ফ্লিপ ফ্ল্যাপ। ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ বলে একটি রাইমস আছে দ্বিতীয় শ্রেণীতে পার্ট 2 বইতে। সেইখান থেকে তোমরা আশা করছি মুখস্থ করেছো। সেই কবিতাটি লিখতে হবে। তাহলে লিখি, ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ, আবার একবার ফ্লিপ ফ্ল্যাপ, রাইজ মাই কাইট, রাইজ মাই কাইট, আপ অ্যান্ড ইন দ্য স্কাই, আপ অ্যান্ড ইন দ্য স্কাই, ব্লু অ্যান্ড ব্রাইট, ব্লু অ্যান্ড ব্রাইট। তাহলে এখানে 2 নাম্বার আছে। পরের দেখো, রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এখানে কয়েকটি বাংলা শব্দ দেওয়া আছে। এই বাংলা শব্দগুলির ইংরেজি মানে লিখতে হবে। তো চলো লিখি, প্রজাপতি। প্রজাপতিকে কি বলা হয় না, বাটারফ্লাই, BUTTER, বাটারফ্লাই, FLY, ফ্লাই। খুব সহজ। পরে দেখো, আরশোলা। আরশোলাকে কি বলা হয়, ককরচ, COCROACH, ককরচ। পরে দেখো আছে মৌমাছি। মৌমাছিকে কি বলা হয়, বি মানে মৌমাছি। নেক্সট দেখো, মশাকে কি বলা হয়, মসকিউটো, MOSQUITO, মসকিউটো। মসকিউটো মানে মশা। পরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস আর দিস। দিস মানে এই, আর দিস মানে এইগুলি। তাহলে একটির জন্য হবে দিস, আর একের বেশি থাকলে দিস হয়। তাহলে দিস ইজ এ ক্যাট, এ হয় একটি বিড়াল। পরেরটি একের বেশি আছে আর রেড বক্সেস, দিস হবে। তাহলে এইগুলি হলো লাল বাক্স। পরে দেখো, ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। এ, ইনসেক্টস আর বিগ, হিউজ না স্মল। তাহলে ইনসেক্টস কি হয়, বিগ মানে বড়, হিউজ মানে বিশাল বড়, আর স্মল মানে ছোট্ট। ইনসেক্টস আর স্মল, পতঙ্গরা খুব ছোট্ট হয়। তাহলে এটাতে রাইট দাগ দিও। পরেরটা দেখো, বি, অল ইনসেক্টস হ্যাভ 4, 6 না 5 legs। কোনটি হবে, সমস্ত ইনসেক্টস এর 4টি না 6টি না 5টি পা আছে। তাহলে 6 হবে। আমরা জানি ইনসেক্টস হ্যাভ 6 legs, তাই না? এরপরে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং। এটার লিঙ্গ পরিবর্তন করতে হবে। শি থেকে হি, বি নাম্বার। টাইগার থেকে টাইগ্রেস। পরে দেখো, মাদার থেকে ফাদার, FATH, ইয়ার, ফাদার। ডগ থেকে বিচ, BITCH, বিচ। এবার দেখো লাস্ট, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করতে হবে। ওই হই একটি ঘুড়ি। তাহলে দূরে আছে ঘুড়িটি, মানে দ্যাট হবে, দ্যাট ইজ এ কাইট, ওই হই একটি ঘুড়ি। ওইগুলি চারা গাছ। দূরে যদি একের বেশি থাকে তাহলে আমরা দোজ ব্যবহার করি, আর দূরে একটি থাকলে দেখো দ্যাট ব্যবহার করেছি। তাহলে এখানে দোজ হবে। তাহলে দেখো, দোজ আর স্যাপলিংস, SAPLINGS, স্যাপলিংস মানে চারা গাছ, ওইগুলি চারা গাছ। তাহলে তোমরা আলীগঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজিটা করলে।